হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল অয়ন ক্লাসেসে। আজকে আমি শুরু করব ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারটি। দেখো, এই ভেক্টর চ্যাপ্টারটি মানে তোমাদের একদম ভিত বলতে পারো ঘরের, যেটি না জানলে তুমি কিছুই পারবে না। শুরু তাই মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটি করো। ক্লাসটি বেশিক্ষণ হবে না, ফুললি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাসটি করতে থাকো, ঠিক আছে? এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন হলেও চ্যানেলটিতে কিন্তু প্রচুর ভিডিও পাবে। তো কিন্তু আমার দুঃখের খবর যে আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে পড়াতে পারছি না, খাতাতে পড়াচ্ছি। তোমরা যদি সাপোর্ট করতে থাকো, একদিন হোয়াইট বোর্ডেই তোমাদেরকে পড়াবো। সো বেশি দেরি নয়, এক্ষুনি ক্লাস শুরু করছি। ওকে, পার্ট 1 শুরু করব। সবাই খাতায় লিখে নাও ভেক্টর। পার্ট 1, ওকে। তো ভেক্টরটি ভৌত রাশি হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? ভৌত রাশি ভৌত রাশি হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? একটি হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর অন্যটি হচ্ছে ভেক্টর। ওকে, তা স্কেলার কাকে বলে স্যার? স্কেলার হচ্ছে যাদের মান আছে কিন্তু সমান নেই, মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার, ঠিক আছে? মান আছে কিন্তু অভিমুখ নেই। আর ভেক্টর কাকে বলে? এদের মান সমান, মানে মান আছে, দিকও আছে, মানে অভিমুখও আছে, এবং ভেক্টর যোগের সূত্র মেনে চলে বা ভেক্টর বীজগণিতের সূত্র মেনে চলে, তাকে বলা হয় ভেক্টর রাশি, ঠিক আছে? আবার বলছি, স্কেলার কাকে বলে? এদের মান আছে কিন্তু অভিমুখ নেই, কিন্তু আর অন্যদিকে ভেক্টর কাকে বলে? যাদের মান ও অভিমুখ দুটোই আছে এবং ভেক্টর যোগের সূত্র মেনে চলে। তাহলে কী বললাম? যে সকল রাশির কেবল মান আছে কিন্তু কিন্তু দিক নেই বা অভিমুখ নেই, দিক নেই। ওকে, তোমাদের এমসিকিউ টাইপ পরীক্ষা, তাই জেনে রাখার জন্য লিখছি, সংজ্ঞা হিসেবে দিচ্ছে না, ঠিক আছে? আর ভেক্টর কী বলছে? যে সকল রাশির মান, দিক ও ভেক্টর যে সূত্র মেনে চলে। দিক আছে ও ভেক্টর যে সূত্র মেনে চলে, অত লেখা হলো না, তোমরা তো বুঝতে পেরেছো, ঠিক না? এক্সাম্পল কি? এর উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। এর উদাহরণ কি? বল, ভরবেগ, সরণ। আরও আছে দৈর্ঘ্য। তাহলে আবার বলছি, ভৌত রাশি দুই ধরনের, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার হচ্ছে যাদের মান আছে কিন্তু দিক নেই, তাদের বলে স্কেলার, ও ভেক্টর যোগ সূত্র মেনে চলে না। এটা লিখে নেবে, ভেক্টর যোগ সূত্র মেনে চলে না। আর ভেক্টর কি? যাদের
মান এবং দিক দুটোই আছে এবং ভেক্টর যোগের সূত্র মেনে চলে। স্কেলারের উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময়। আর এটা হচ্ছে বল, ভরবেগ, সরণ। ঠিক আছে, বল, ভরবেগ, সরণ। ঠিক আছে, এবার লেখো ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। লেখার কোনো জায়গায় বুঝতে পারবে না বলে আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। আর যারা এই নোটসটিকে ডাউনলোড করতে চাও আমার এই লেখাটা, তারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। ঠিক আছে, আমরা কি জানি ভেক্টর। ভেক্টর কাকে বলে? যার মান আছে ও দিক আছে। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টর, যে কোনো ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি, মাথায় তীর দেওয়া, মানে সে একদিক ডিরেকশানে যাচ্ছে, মানে একদিক দিকে যাচ্ছে। ঠিক আছে, সেজন্য এর মাথায় এরকম অ্যারো চিহ্ন দেওয়া হয়। আর মান, কোনো কিছুর মান মানে সেটিকে মডে দেওয়া হয়, কিন্তু তার দিক, দিক মানে টুপি দেওয়া। ধরো তোমার নাম অয়ন, তোমার মাথায় টুপি পরে দিল, তার মানে তুমি একটা দিক হয়ে গেলে। কারণ মাথায় যদি এরকম টুপি পরে দেয়, তার মানে সেটা হচ্ছে দিককে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আর মডের ভিতর মানে মান। ঠিক আছে, এরপরে আসছে অক্ষ বরাবর প্রকাশ। অক্ষ বরাবর ভেক্টরের প্রকাশ। আমরা সাধারণত জানি এই সাইনটাকে এক্স বলে, এইটাকে ওয়াই বলে। ঠিক আছে, আর এটাকে এবার 11-এ উঠে তোমরা এটা জানবে, এরকম একটা তাদের লম্বভাবে এই দিকটাকে জেড বলে। ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, থামো। ঠিক আছে, এবার বোঝানোর জন্য আমি চলে এলাম। আমরা এটিকে এক্স অক্ষ ধরি, থামো দেখে দিচ্ছি। এটাকে এক্স বলে ধরি, এটিকে ওয়াই বলে ধরি। ঠিক আছে, এরকম করে। আর জেডটিকে ধরি এরকম করে। ঠিক আছে, এইভাবে থাকে, একটার সাথে একটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো ছবিতে তোমরা বুঝতে পারলে। এবার এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটি থাকে সেটিকে আমরা আই ক্যাপ দ্বারা লিখি। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটি থাকে সেটিকে আমরা জে ক্যাপ দ্বারা লিখি। আর জেড অক্ষ বরাবর যেটি থাকে সেটিকে কী বলে গো? কে ক্যাপ, তাই না? চলো একটি কোশ্চেন করা যাক, তাহলে তো আমাদের নলেজটা আরও গেইন হবে। তো কোশ্চেনটি হচ্ছে, একটি ছেলে এক্স অক্ষ বরাবর 2 মিটার, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার ও জেড অক্ষ বরাবর 3 মিটার গেলে তার সরণ ভেক্টর দ্বারা প্রকাশ করো। ধরো তুমি মনে করলে সরণকে তুমি এস দ্বারা, তাহলে তুমি এস ভেক্টর সমান সমান এক্স অক্ষ বরাবর 2 মিটার। আমরা কি বলেছি, এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর কাজ করে, কোন ভেক্টর কাজ করে, সরি কোন একক ভেক্টর কাজ করে, এক্স অক্ষ বরাবর কোন ভেক্টর কাজ করে, আই ক্যাপ, তাই না? তাহলে আমরা কি লিখবো, এদিকে কত হয়েছে, এক্স অক্ষ বরাবর 2 মিটার, এক্স অক্ষ বরাবর 2 মিটার, এক্স অক্ষ বরাবর 2 মিটার। আবার বলো, এক্স অক্ষ বরাবর 2 মিটার, কমন কমন, এক্স অক্ষ বরাবর 2 মিটার। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে আমি লিখবো 2 আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর 4 মিটার, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার। তাহলে আমি কি লিখবো, 4 জে ক্যাপ। জেড অক্ষ বরাবর 3 মিটার গেছে, জেড অক্ষ বরাবর কোন একক ভেক্টর কাজ করে, কে ক্যাপ। তাহলে এখানে এবার ধরো তোমাকে বললো এই যে এস ভেক্টর বেরিয়েছে, এই এস ভেক্টরের মান বার করতে। ঠিক আছে, কোনো ভেক্টরের মান বার করতে, তাহলে কী করবে, মড অফ এস ভেক্টর।
সমান সমান রুট আন্ডার প্রথমেরটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস তৃতীয়টার স্কোয়ার। ঠিক আছে, এভাবে যতগুলো থাকবে এরকমভাবে চলবে। কত হবে? 2 দুগুণে 4, 4 4 16, 3 3 9, রুট আন্ডার কত হচ্ছে 29, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর 2 মিটার বলে 2 হয়েছে, অক্ষ বরাবর 4 হচ্ছে 4j ক্যাপ, যেটা অক্ষ বরাবর 3 বলে 3k ক্যাপ। এটার মান বলতে হলে রুট নেবে প্রথমেরটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস তৃতীয়টার স্কোয়ার, যেটা অ্যান্সার হবে সেটা। ঠিক আছে, ধরো এবার তোমাকে বললো এক্স ভেক্টর সমান সমান 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ এর মান বের করতে। তাহলে তুমি কী করে বার করবে? এরকম করবে, সমান সমান রুট আন্ডার প্রথমেরটার স্কোয়ার। এবার কী করবো, প্লাস করবে না মাইনাস করবে? মনে করে, যারা সবাই মিস্টেক করে, মনে করে আগে প্লাস করবে, মনে করে আগে প্লাস নেবে, ব্র্যাকেটে -4টা নেবে তার স্কোয়ার। ঠিক আছে, আবার মনে করে প্লাস নেবে, ব্র্যাকেটে -3 নেবে তার স্কোয়ার। ঠিক আছে, এবার বাকিটা নিজে করতে পারবে তো? পারবে না? 4 4 16 হবে, 3 থেকে 9 হবে, 3 থেকে 9 হবে, 9 9 18 হবে, 18 আর 16 যোগ হবে রুটের মধ্যে, সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? মাইনাস থাকলে মনে করে মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে দেবে। তো আজকের ক্লাসে এটাই হলো। ও থামো, তোমাদের হোমওয়ার্ক দিয়ে যায় একটু। তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, এটা করবে। এর মান বার করবে, দিয়ে কমেন্টে অ্যান্সারটা করবে। ঠিক আছে, এর মান নির্ণয় করবে। ঠিক আছে, মান নির্ণয় করবে। তো আজকে এতদূরই ছিল পার্ট 1। পার্ট 2 এরপরে লব্ধি ভেক্টর করাবো এবং ভেক্টর যোগের সূত্রগুলি করাবো। তো লাইক করো এবং কমেন্ট করো, যেহেতু নতুন চ্যানেল। আর কোনো জায়গায় যদি আমার ভুল ত্রুটি হয় একটু কমেন্টে তুলে ধরো, আমি কিছু মনে করব না, কারণ সবাই ভুল থেকেই আস্তে আস্তে সঠিকে যায়। তো পেজটিকে ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। এবং এখন শেয়ার করতে বলছি না, ভেক্টরটা ফুল কমপ্লিট করাবো, তারপরে যদি ভালো লাগে তখন বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, আর যদি ক্লাস ভালো না হয়, এখন না, ভেক্টরটা করার পর তখন বলবে আমি আর পড়াবো না। ঠিক আছে, যদি ভালো লাগে লাইক করবে। এতদূরই ছিল আজকের পর্যন্ত। ঠিক আছে, এখন সাবস্ক্রাইব করে নাও, নাহলে নতুন ভিডিও দেখতে পাবে না। ঠিক আছে, যেহেতু ছোটো চ্যানেল।